এক্সক্লুসিভ আপডেটের বড় বড় দাদারা সব ঘন ঘটা লাগিয়ে দিয়েছে আজকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের জাহাজ। ইয়েস, জাহাজের ফার্স্ট লুক রিয়াকশান, এবং এটাই করব এখন। এবং দেবদার এখানে জাহাজ ফাইট ফার্স্ট লুক জাহাজটা চলে এসছে, এবং সেটা একটা ডেমো মডেল সাজানো হয়েছে। আমি ভাবলাম যখন অলরেডি শিল্পেন্দুদা দেখিয়েই দিয়েছে, তাহলে বলি এটা নিয়ে কথা বলি। মানে অ্যাকচুয়ালিতে দেব 48 হবে কি না রঘু ডাকাত, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে বলবো, সেটা আমার আবার এক্সক্লুসিভ আপডেট। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আপাতত অফিসিয়ালি শিল্পেন্দুদা বা এন্টারটেনিং প্রিন্স তাকে ক্রেডিট যাচ্ছে, এই এক্সক্লুসিভ আপডেটটা সে দিয়েছে। আর সেই ভিডিওর ফার্স্ট কপি হচ্ছে এটা। সকালবেলা একটা অরিত্রদার ফার্স্ট কপি বানিয়েছি, এবার এটা তো কিছু করার নেই ভাই, দিয়েছে যখন বানাতেই হবে, দেবদার আপডেট বলে কথা। আচ্ছা, প্রথমত আগে জাহাজটা দেখাই। হ্যাঁ, বাকি যে আপডেটটা সেটা মানে আমার আপডেট, আমি আগে দিয়ে দিয়েছি, বা নিউজ পত্রিকায় বেরিয়েছে সেইটাই। পালতোলা জাহাজ, বিরাট বড় জাহাজ, এবং জাহাজের ডেকটা দেখো, তার ভিতরটা দেখো কি লেভেলের জাহাজটা, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে দেবদা এই জাহাজের ভিতরে ভয়ঙ্কর অ্যাকশান সিকোয়েন্স করবেন, সেই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে যাবে, ঠিক আছে। এবং সেটার মাস বিজিএম, এবং সেটা মানে তার যে সিকোয়েন্স হবে সেটা ডেঞ্জারাস হতে চলেছে। আমি যতটুকু যে আপডেট পেয়েছিলাম, এরকমটা হতেও পারে যে দেবদার ওপেনিং সিকোয়েন্সটাই এই জাহাজ সিকোয়েন্স দিয়ে হলো, মানে ওপেনিং দেবদার এন্ট্রিটাই হলো এই সিকোয়েন্স দিয়ে, এমনটাও কিন্তু হতে পারে, আবার অন্যথাও হতে পারে। তবে এই যে অ্যাকশানটা, জাহাজের যে অ্যাকশানটা, এটা জাস্ট মানে সাংঘাতিক লেভেলে হচ্ছে, এবং এই জাহাজটা আলাদা করে তৈরি করা হচ্ছে জাস্ট এই অ্যাকশন সিকোয়েন্সটা তৈরি করার জন্য। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে অ্যাকশন ডিরেক্টর কে, অ্যাকশন কোঅর্ডিনেটর কে। আমি সত্যি বলছি এই আপডেট জানতে পারিনি ভাই, এটা আমি জানতে পারিনি। আর এইটা জাস্ট মানে তোমরা জাস্ট ভাবো যে একটা জাহাজ সিন নিয়ে এত কেন মাতামাতি। কারণ পশ্চিমবাংলায় প্রথমবারের জন্যে এই সমুদ্র, জাহাজ ইত্যাদি সিন প্রথমবারের জন্যে রঘু ডাকাত দেখাতে চলেছে, এবং এটা এত বড় স্কেল, এরকম অ্যাকশন সত্যি তোমরা দেখোনি। এটা খাদানেরও বাপ লেভেলের অ্যাকশন, ইয়েস। এবং তার জন্য দেবদা কিন্তু প্রস্তুতিও নিচ্ছে, নানান ধরনের প্রস্তুতি নিচ্ছে। তার ভিডিও আমরা আগেই ছেড়েছি, কারণ দেবদা নিজে পোস্ট করে দিয়েছিলেন, সেই আপডেটও আমরা ছেড়েছি। কিন্তু এইটা অফিসিয়ালি এটা একটা বিরাট বিষয়, এবং এই জাহাজটার যা মডেল লুক রয়েছে এটা এর থেকেও ভয়ঙ্কর হতে চলেছে, আরও ভালো হতে চলেছে। এবং তুমি জাস্ট ভাবো যে এখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা হবে, এবং এখানে যে মাস ধামাকাটা হবে, সেটা কত বড় লেভেলের হবে। যাই হোক, আমি একটাই কথা বলবো যে রঘু ডাকাত দিনকে দিন আরও বড় হচ্ছে, এবং এই জাহাজ সিকোয়েন্সের কথা তো অনেক দিন ধরে আমরা বলে আসছি, কিন্তু আজকে জাহাজের মডেলটা পাওয়া গেছে। এবার এই মডেলটার রিয়াকশন যদি তুমি বলো, লাগছে অ্যাটলিস্ট যদি এই জাহাজটা 70% একটা বড় জাহাজ দাঁড় করানো যায় না, তুমি বুঝতে পারছো, মানে হয়তো মেবি 100-150 জন সেটার ভেতরে শুধু কাস্ট অ্যান্ড ক্রিউ থাকবে, যারা শুধু অ্যাকশন ইত্যাদির পুরো ব্যাপারটাকে দেখবে। তো একটা জাহাজ বাংলায় এত বড় সিন, মানে দেবদা অনলি ক্যান ডু দিস ভাই, কারণ উনি বক্স অফিস কিং, উনি এইটার রিকভারি আনতে পারবেন। একটা সিন, একটা জাহাজের সিকোয়েন্সের জন্যে, ধরো আমি কথার কথা বলছি, ধরো যদি 20 লাখ টাকা খরচা হয়, 30 লাখ টাকা খরচা হয়, চলো 40 লাখ টাকা খরচা হয়, তো একটা 40 লাখ টাকার একটা অ্যাকশন সিকোয়েন্সের জন্য, একটা জাহাজ সিকোয়েন্সের জন্যে, সেটা একমাত্র দেবদা রিকভার করতে পারবে। এটা তো বোঝা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। হিউজ বক্স অফিস কালেকশন, একটা মানুষের 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন। তো যত দিন যাচ্ছে না তত কিন্তু রঘু ডাকাত আরও বড়ো হচ্ছে, এবং এইটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে রঘু ডাকাত আরও কত বড় মাস সিনেমা, আরও কত বড় মারাত্মক লেভেলের মাস সিনেমা। তো এইটা দেখার পরে তুমি আমাকে বলো যে কোন ছেলেটা, কোন ইয়াং জেনারেশন, কোন যারা খাদান দেখেছে, তাদের কার ইন্টারেস্ট লাগবে না যে ভাই ছাড়ো ভাই, খাদানের থেকেও বাপ লেভেলে কিছু আসছে। এটা প্রথম। আর যারা অ্যাকচুয়ালি তো একটু ক্লাস জিনিসপত্রও পছন্দ করে, তাদেরও ভালো লাগবে, তারাও মারাত্মকভাবে এক্সাইটেড হবে। আর বাংলার সবথেকে বড় ম্যাগনাম অপাস অ্যাডভেঞ্চার মাস, এই জনারটা প্রথমবারের জন্য ট্রাই করতে চলেছে দেবদা। তো ভাই অন্য মানে উচ্চতায় যেতে চলেছে এই সিনেমা, আমি এইটুকু বলতে পারি। জাস্ট মানে ভিজুয়াল দেখবে, তোমরা বলবে বাপ রে, বাংলা সিনেমায় এত বড় কিছু। আর 8 কোটি টাকা, আমি তোমাদেরকে বলছি 8 কোটি টাকা বাজেটের ছবি 80 কোটি টাকার ফিল দেবে, 80 থেকে 100 কোটি টাকার ফিল দেবে, মিলিয়ে নিও আমার কথা। এবং এই জাহাজের সিকোয়েন্সটা যখন হবে, তার পিছনে রথিজিৎদার ব্যাকগ্রাউন্ডটা যখন বাজবে, মানে বিজিএমটা যখন বাজবে, কি হবে বলো তো? রাধারানীর বাপ আসছে রে ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।